মানুষকে ইচ্ছাকৃত হত্যা করা, কান্নাহু কাতালান নাসা জামিআ, সেজন্য পুরো পৃথিবীকে হত্যা করল। সেজন্য কি পুরো পৃথিবীকে হত্যা করল। আল্লাহ আমাদের সকলকে নিরাপদ এক জীবন দান করেন। আল্লাহ আমাদের সকলকে নিরাপত্তার এক জীবন দান করেন। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের এক দেশ, আমরা বড় দুর্বল এক দেশ। আল্লাহ আমাদের তিন দিকে ভিন দেশ, আল্লাহ একদিকে সাগর, তিন দিকে দুশ্মন, একদিকে সাগর। পৃথিবীতে নিরাপত্তার মতো ঠাঁই, মাথা গুজার ঠাঁই আমাদের কাছে নাই। আমরা যাওয়ার কোনো জায়গা পৃথিবীতে নাই। বলেন, আমরা যাওয়ার কোনো জায়গা কি? আমাদের কাছের কোনো দেশ আমাদের কাছে নাই। দুশ্মন ছাড়া আমাদের কেউ নাই। রব্বে কারীম এই জন্যই এদেশের মানুষগুলোকে ঈমান, আমল ও তাকওয়া দিয়া কিছুটা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। কি ভাই, যদি এই তিনটা না থাকতো তো এই দেশের মানুষ রাস্তা কেউ বেরোতে পারতো না। এই তিনটা দিয়েই কোনোভাবে আমরা টিকে আছি। রাস্তা, বাজারে আসেন আবার ঢাকা যান, আবার আসেন আবার যাইতে পারেন। কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য কোন কথা বলতে কোন কথা কার মনে কষ্ট লেগে যায় বুঝি তো না। কার মনে কষ্ট লেগে যায় আমি তো বুঝি না। আমি ঢাকা যে মসজিদে জুমা পড়াই, এটা হলো বিটিভির পেছনের মসজিদটা, টেলিভিশন সেন্টারের রামপুরা। এই টেলিভিশন সেন্টারের পেছনের প্রথম মসজিদটা হলো আমার মসজিদ। 2-4 ডজন কত বড়রা নামাজ পড়ে, রাজনৈতিক লেভেল এবং কি প্রশাসনিক লেভেল। তো কথা তো কিছুটা সতর্কতার সাথেই বলতে হয়। এই কথাগুলো আমি ওখানেও বলছিলাম না, কোন জালেমকে সুযোগ নেই, কোন জালেমকে জুলুম করার সুযোগ নেই। সে যেই হোক, জুলুম আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই। আমি আরো বলছি আপনাদের সামনে, আল্লাহ তাআলার কাছে 3টা রেজিস্টার নিয়ে উঠবে। বান্দা যখন উঠবে 3 ধরনের রেজিস্টার হবে। একটা রেজিস্টার হবে শিরকের রেজিস্টার, একটা রেজিস্টার হবে কতলের রেজিস্টার, জুলুমের রেজিস্টার, আর আরেকটা রেজিস্টার হবে গুনাহের রেজিস্টার। কয়টা রেজিস্টার? গুনাহ যেমন একটা উদাহরণ দেন, মিথ্যা কথা বলা। একটা উদাহরণ দেন, চুরি করা, এই জাতীয় যা আছে। গুনার রেজিস্টারকে আল্লাহ তাআলা বলবেন দেখ তো ঈমান আছে কিনা। আছে। গুনার রেজিস্টার, যাও মাফ। আরে ইনশাআল্লাহ গুনার রেজিস্টারের দিকে আল্লাহ চাইতো না, খুশি হয়ে গেছেন। এবার তো কমপক্ষে খুশি হন। কারণ যদি 200 কোটি মুসলমান থাকে তো গুনাহের রেজিস্টারওয়ালা আছে 200 কোটি, শিরকের রেজিস্টারওয়ালা আছে বাকি 600 কোটি। তো শিরকের রেজিস্টারে তো আযাব দিয়া কুল নাই, গুনাহের রেজিস্টারে কি তো আযাব দিত কি? আর গুনাহের রেজিস্টার রব বলবেন গুনাহের যোগ্যতা তো আমিই দিয়েছিলাম, শাহওয়াত তো তাকে আমি দিয়েছি। আরে এটা সে কন্ট্রোল করতে পারে নাই, গুনাহ হয়ে গেছে, মাফ। আরো খবর আছে, আরো খবর আছে। এই উম্মতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে কি করবেন? বিচার করবেন। কেন? রাসূলের সম্মানার্থে বলবেন হাবিব আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আপনার উম্মতের গুনাহগুলোকে ময়দানে মাহশরেও আমি প্রকাশ করতে দেই নাই। সমস্ত নবীদের পরে নবী ছিল, নবীর পরে নবী আছে, নবীর পরে উম্মত আছে। তো আগের নবীর উম্মতের যত কুকীর্তি সব পরবর্তী উম্মতের কাছে আল্লাহ তাআলা বলে দিয়েছে। কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরাউন, কওমে নূহ, কওমে শুআয়ব, কওমে মূসা, সবার তো বলে দিয়েছে। লেকিন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এই উম্মতের পরে আর কোনো উম্মত নাই। তা আল্লাহ তাআলা যেন রাসূলকে বলেন হাবিব আপনার পরে কোনো নবী আসবে না, আপনার পরের কোনো নবীও আসবে না, কোনো উম্মতও আসবে না। আপনার উম্মতের কুকীর্তি আমি অন্য কোনো নবীর কাছে আর অন্য কোনো উম্মতের কাছেও বলবো না। কি আমাদের পরে আর কোনো উম্মত আছে? আমাদের কুকীর্তি কার কাছে করব? যদি আমাদের মতো কুকীর্তি পৃথিবীর কোনো জাতি একদিন করতো, একদিন পরের দিন বান্দর আর শুয়োর হয়ে যেত। লেকিন রব আমাদেরকে কিভাবে ছাড় দিয়েছেন, শুধুই রাসূলের দোয়া। সুবহানাল্লাহ, রাসূলের সম্মানার্থে ছাড় দিয়ে রাখছেন। কি দিয়ে রাখছেন? আল্লাহ অন্য উম্মত যদি আল্লাহ এগুলো এত কিছু করছে, এগুলো কিছু করলেন না, যে কি অবস্থা হবে? এরা এত কিছু করছে, এদেরকে কিছু করলেন না, যে আমরা কিছু না করার আগে আমরা বান্দর বানা দিচ্ছেন।
আমরা মাছে না ধরছিলাম শুধু আমরা বান্দর বানাচ্ছেন কি লেখা বুঝে নাই কথা ওরা কি ধরছিল আর কি হয়ে গেছে মাছ ধরে বুঝি বান্দর হয় আবারও কথা কয় মাছ ধরা বুঝে একটা বড় সীমা লঙ্ঘন কি যেমন আমাদের দেশে 3 মাস মাছ ধরা যখন বন্ধ থাকে তখন কোনো জেলে যদি মাছ ধরে তো তারা কয় মাস জেল দেয় কে জানে 6 মাস জেল দেয় এই দূরে না কি আল্লাহ কাছে খবরদার মাছ ধরবা না ওরা 3 দলে বিভক্ত হয়ে গেছে একদল বলছে আমরা ধরবো না আর কাউকে ধরতে দিব না এটা আল্লাহর সিদ্ধান্ত আমরা ধরবো না এই হলো কয় দল আরেকদল বলছে আমরা ধরতাম না তবে কারোর কিছু কইতাম না কালে বলে যে ধরবো ধরুক যে ধরবে ধরুক আমরা কিছু বলবো না কয় নাম্বার আর আরেক দল কয় আমরা ধরতাম না তবে ছাড়তামও না কেমনে শনিবারে বান দিয়ে রাখুন মাছ যখন জমিনে উঠবে এক কুয়াতে উঠবে তখন আমরা বান দিয়ে রাখবো আর পরের দিন কি করবো আল্লাহরে কি করবো আমরা রোববার ধরছি আল্লাহ লাগলে কিছু বুঝে না আমাদের দেশের মতো আরে আল্লাহ লাগছেন কিছু বুঝে না শুধু মিছা কথা আল্লাহ লাগছেন কিছু বুঝে না কথা কি কইছি কন শুধু মিছা কথা আল্লাহ যেন কিছু বুঝে না আল্লাহ হাসে কয় কে রায় বুঝি কিছু বুঝি না কয় দলে বিভক্ত হয়েছে একদল কি বলছে আমরা ধরবো না ধরতে দিব না আল্লাহ তাআলা এই দলকে বাঁচিয়ে দিয়েছেন বলে যাও তোমরা নিরাপদ যাও আর বাকি কয় দল এই দল কি হয়ে গেছে কুনু কিরাদাতান খাসিন এক রাতে দশে রাতে বলে দিছে এই ঘরে যা আসস সব বান্দর হয়ে যা এই যারা নিজেদেরকে বান্দরের বাচ্চা বলে এদের বাচ্চা এই বান্দরের বাচ্চা কিন্তু ওই বানরের বাচ্চা ওই বানরগুলো 3 দিন পরে মারা গেছে ওই বানরগুলো কি হয়ে গেছে 3 দিন পরে লাঞ্ছিত অবস্থায় মারা গেছে 3 দিন পরে মারা গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্যই 2-1টা কথা আপনাদেরকে এখান থেকে বললাম আর কি যদি আমরা না বুঝি আমরা যদি জুলুমের সমর্থন করে ফেলি এই জন্য জুলুমের সমর্থন করার কি নাই আল্লাহ আমাদের সব পক্ষকে শান্ত হওয়ার তৌফিক দান করেন প্রতিটা মানুষকে দেশের প্রতিটা মানুষকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা ঢেকে দেন এদেশের মানুষ হাজারো মানুষ এখনো কিন্তু কাঁদে হাজারো মানুষ কিন্তু জিকির করে হাজারো মানুষ কিন্তু ইস্তেগফার করে যার ফলে আসমান থেকে একসাথে গজব আসে না ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন তোমরা ইস্তেগফার করবা আমি তোমাদেরকে আযাব দিব এটা হবে না যদি আযাব দেয় তো এদেশের মুস্তাগফিরিনও টিকবে না নাকি বলেন এজন্য আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন না অনেকে আবার বলে আযাব আসে না কেন আযাব কি মামার বাড়ি পিঠা নাকি না আযাব কি মামার বাড়ি পিঠা যদি আযাব আসে আসামরে যদি 600 টাকার পরিবর্তে এখন 1200 টাকা হয়ে যায় তো কষ্ট কি শুধু আপনাদের হবে না আমাদেরও হবে আমরা অবশ্যই ইমাম সাহেবদের বেশি কষ্ট হবে না কারণ আমরা আপনাদের বাসায় খাই আলহামদুলিল্লাহ বলে আমরা তো আপনাদের বাসায় খাই কিন্তু আপনারা এদের বরকতে খান সুবহানাল্লাহ বলেন কালকে একজন নোয়াখালীতে একজন এত সুন্দর বলতেছে হুজুর আপনারা এত সুখে আছেন জামাও সুন্দর খানাও সুন্দর কিস্তিও নেই আপনারা এত সুখে আছেন হুজুর আপনাকে জামাও সুন্দর খানাও সুন্দর কি নাই কিস্তিও না আমরা কি সুখে আছেন গুজরাট আমরা কিস্তিতে বললাম আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা বান্দা হওয়ার তৌফিক দান করেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আমার বান্দা কারা জানো যারা না উদ্যত্তর সাথে চলে না সুবহানাল্লাহ যারা বিনয়ের সাথে চলে
বলেন যারা কি? 2 নাম্বার, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এদেরকে যখন মূর্খরা কিছু বলে, মূর্খরা যখন জঙ্গি বলে গালি দেয়, এরা তখন আসসালামু আলাইকুম বলে শান্তির কথা শুনিয়ে দেয়। এরা শান্তির পয়গাম বিতরণ করে। এরা কি বিতরণ করে? এরা শান্তির পয়গাম বিতরণ করে। সুবহানাল্লাহ। এরা আল্লাহর বান্দা, এরা শান্তির পয়গাম বিতরণ করে। এদেরকে যত গালি দেখ, এদেরকে যত গালি দেখ, আমাদেরকে শুধু বলেছে জঙ্গি 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 জঙ্গি। আমরা কবে কোন কার গাড়ি পড়াইছিলাম? কিছু হইলেই জঙ্গি, কিছু হইলেই জঙ্গি, কিছু হইলেই জঙ্গি। একটা শিখছে, একটা বলেন একটা কি হয়েছে? একটা সবক মুখস্থ হয়েছে। ইহুদিরা একটা সবক শিখে দিয়েছে। এটা কার শেখানো সবক? ইহুদিদের শেখানো সবক। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। ওরা এটাই চায়, ওরা এটাই চায়। এজন্য শুধু 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 কাউকে আজীব। খলিফা মামুনুর রশিদের দরবারে একজন আলেমে দ্বীন বসা ছিলেন। তো তার সামনে আরেক লোক ইয়াজিদের খুব সমালোচনা করছে। ইয়াজিদের কি করছে? ইয়াজিদের নাম শুনছেন তো আপনারা? ইয়াজিদ খুব সমালোচনা করছে। তো ওই আলেমে দ্বীন বললেন, তুমি যে ইয়াজিদের সমালোচনাটা এখন করলা, ইয়াজিদের জুলুমের সাজা ইয়াজিদ পাবে, আর তুমি তোমার সমালোচনার সাজা তুমি পাবা। বুঝেন না? বলেন কি বলছে বলেন। কি কথা এটা? আচ্ছা, এখান থেকে আমরা কি সবক? সারাদিন নিজের আখিরাত ভুলে গিয়া সারাদিন খালি আরেকজনের ফিকিরে থাকবেন। 24 ঘন্টা ফেসবুকে খালি থাকবেন। ফেসবুক, আল্লাহ ফেসবুক যেন কিয়ামত পর্যন্ত না চালায়। সরকার যেন ফেসবুক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। এই একটা সপ্তাহ জাতি যে কি সুখে আছিল। হ্যাঁ, ও হিউজ টাইম ছিল। হ্যাঁ, কি সময়টা কিসের লেগেছিল? আমি ঢাকা 3 দিন আবদ্ধ ছিলাম এক রুমে, একদম এক রুমে ছিলাম 3 দিন। এই 3 দিন আমি বলতেছি, আল্লাহ যদি বুদ্ধি করি ফেসবুকটা চালু করতে, রাস্তাঘাটে তখন সব ঘরে চলে যেত। রাস্তাঘাটে তখন কি চলে যেত? সব রাস্তা কিল্লিগা রাস্তা, ঘরে যে কাজ নাই সব রাস্তা, এর ঘরে কাজ নাই তো সব রাস্তা। কিন্তু আল্লাহ শুকর, একটা সপ্তাহ মনে হয় এদেশের আকাশ আর বাতাস কিছুটা গুনাহ থেকে কি ছিল? কোন প্রসঙ্গ হুজুর, কোন প্রসঙ্গ কর কে জানে? সারাদিন 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 একই কাজ একই কাজ একই কাজ। না না না, সারাদিন একই কাজ। এজন্য প্রশাসন বলছে না, আমরা বলছি, এই প্রশাসন বলছে না, মুসল্লি মোবাইলে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন।